আগের আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ পাক ভালোবাসেন না, পছন্দ করেন না মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকারী হয়, যারা দাম্ভিক আর অহংকারী, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। কারণ অহংকার এটা এমন একটা রোগ, এমন একটি আযাব, শয়তানের দোষ। শয়তানের লাখ লাখ হাজার হাজার বছরের ইবাদত তার অহংকারের কারণে নষ্ট হয়ে গেছে। তার জ্ঞানও অনেক ছিল, শুধুমাত্র অহংকারের কারণে তার জ্ঞান কোনো উপকারে আসে নাই। তাফসীরের মধ্যে আসছে অনেক বড় জ্ঞানী ছিল, অনেক বড় ইবাদত ওয়ালা ছিল, এই সব কিছু নষ্ট করেছে একমাত্র ছোট্ট ছোট্ট বলা যায় না একটা অপরাধ। এই অপরাধের নাম হলো অহংকার। এই জন্য আমরা চেষ্টা করব নিজেকে যতদূর সম্ভব অহংকার থেকে রক্ষা করার জন্য। অহংকার মানুষের দুনিয়াতেও অহংকারীকে মানুষ অপছন্দ করে, আল্লাহ অপছন্দ করে, এমনকি খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষও তাকে অপছন্দ করে। আর যদি কেউ অহংকারী না হয়, বিনয়ী হয়, তাকে তার শত্রুরাও ভালোবাসে, বলে ওর সাথে আমার দুশ্মনী আছে কিন্তু লোকটা বিনয়ী, লোকটা ভালো মানুষ। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার কাকে বলে? হাদিসের মধ্যে আসছে, এখানে একটা ব্যাখ্যা আমরা জেনে নেব অহংকার কাকে বলে। অনেকে মনে করে সুন্দর কাপড় পরা এটা অহংকারের আলামত, দামি গাড়িতে চড়া এটা অহংকারের আলামত। দেখছো কত বড় অহংকার, কেমনে ভাই কত বড় অহংকার, দামি গাড়িতে চলে, কি অহংকারী, কি দামি জামা পরছে। এই যে দুনিয়ার নিয়ামত ভোগ করলে মানুষ অনেক সময় মনে করে এই অহংকার হয়ে গেছে। আমি আগেও একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছি, ভালো জিনিস খাওয়া, দামি খাবার খাওয়া আর ভালো পোশাক পরা এটা অহংকারের আলামত মোটেই নয়। বরঞ্চ আল্লাহ রাসূলের হাদিস আছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসরা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ পাক পছন্দ করেন বান্দাকে যে সম্পদের নিয়ামত দিয়েছেন, এই সম্পদটা বান্দা প্রকাশ করবে, যথোপযুক্ত জায়গায় ব্যবহার করার মাধ্যমে, এটা আল্লাহ পছন্দ করে। আমার কাছে 500 টাকা দামের টুপি পরার সেই যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, আমি না পরে আমি কৃপণতা করে সিরা টুপি, অল্প দামি টুপি, মানে খুব ভিতরে লোভ থাকার কারণে, কৃপণতা থাকার কারণে বেশি দামি টুপি পরবো না, আমি এগুলো করলাম, এটা আল্লাহ পাক পছন্দ করে না। আমি জানি লোকটা ধনী, কিন্তু সিরা টুপি পরাতে মনে হবে যে সে লোকটা গরিব। তার মানে হলো যে আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছেন, সম্পদটা সে প্রকাশ করে নাই, গোপন রেখেছে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে তো আমি আল্লাহ সম্পদ দিয়েছি। সহজে বোঝেন, একজন মানুষের হাত পা সব ঠিক আছে, কিন্তু হাঁটার সময় ইচ্ছা করে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে। অনেক সময় অনেক ছদ্মবেশী ফকির আছে, দেখবেন মানুষের কাছে ভিক্ষা চাওয়ার জন্য হাত পা আঁকা বাঁকা করে, আপনিও পারবেন না, করে কি করে না। তো সে কি করলো, আল্লাহ পাকের নিয়ামত যেটা আল্লাহ দিয়েছেন, সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ, এটা মানুষের কাছে প্রকাশ করলে তো মানুষ দেবে না। এখন নিজের অঙ্গ প্রত্যঙ্গ মানে আঁকা বাঁকা করে, অস্বাভাবিক করে মানুষের কাছে ভিক্ষা চায়। তো আল্লাহ তাকে সুস্থ বডি দান করেছেন, এই নিয়ামত কি সে প্রকাশ করেছে? করে নাই। অকৃতজ্ঞ। এখন সে যে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে, বলে ভাই তুমি ঘুরিয়ে হাঁটো কেন ভাই, পা ভালো না, পায়ে সমস্যা, বলে না পা ঠিক আছে, তো এইভাবে হাঁটো কেন, বলে আমার মনে চায়। এটা আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার পাটা আমি সুন্দর করেছি, সুন্দর করে হাঁটার জন্য। তোমার পাটা সত্য যদি আমি ঘোড়া বানাইতাম, তুমি কি করতাম? এই জন্য মানুষের যে পরিমাণ নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী এটা প্রকাশ করা না, মানে ব্যবহার করা, আল্লাহ পাক পছন্দ করেন। নবীজি আলাইহিস সালামের কাছে যখন ছিল না কিছু, তখন খাইতে পারেন নাই, 1 মাস 2 মাস পর্যন্ত ভালো খাবার ঘরের মধ্যে ভাত হয় না, রান্না করা হয় না, কষ্ট। আবার যখন এসেছে, হন্দা খাবার খেয়েছে। নবীর কাছে ছাগলের
সামনের পায়ের যে গোশত এটা খুব পছন্দ ছিল। অনেক খাবার সামনে আসছে, দেখলে মনে হবে না যে ইনার ঘরে এক মাস যাবত রান্নাই হয় না, এত দামি খাবার খেয়েছে। আবার কখনো খাবার নাই, কি করবে? খাবার নাই, সবর করছে। খাবার আসছে, শুকরিয়া আদায় করছে। খাবার না খেয়ে পচার নাই। এই জন্য বলতেছিলাম, বান্দাকে যে নিয়ামত দিয়েছে এটা প্রকাশ করা, ব্যবহারের মাধ্যমে। প্রকাশ করা এটা মোটেই অহংকার নয়। এই মেহরাবের উপরে আগে আপনাদের মনে আছে কিনা জুম্মাদের একটা কালো কাপড় দেওয়া হতো, কারোর কি মনে আছে কিনা? এক ভদ্রলোক মহব্বত করে যে মেহরাব আমাকে তো আর না, আমি তো আর পরবো না, পরবে তো মেম্বর। বলছে এটা খালি কেমন দেখা যায়, অনেক মসজিদে আছে, যেমন বাইতুল মুকাররম মসজিদে আছে, দেখবেন লাল একটা কাপড় দেওয়া, অনেক জায়গা আছে, খালি কেমন দেখা যায়। তো ভালো একটা কিনে, ঠিক আছে দেন, আপনার ইচ্ছা, আল্লাহর ঘরে দেবেন, এটা তো আমার ব্যক্তিগত সম্পদ। এখানে যদি এই এসি খুলে আরো দামি এসি লাগানো হয়, তো আমার কি বিষয়? আল্লাহর ঘরে আপনি দিবেন, আল্লাহর বান্দারা ভোগ করবে, আল্লাহ পাক খুশি হবে যে মানুষের প্রতি আরামের জন্য ব্যবস্থা করেছে। তো উনি এটা লাগাইছে। তো জুম্মার দিন লাগানো হতো। একজন ভদ্র দিনদার মুসলিম ভাই, উনি খুব সামনে বসতেন, উনি বলাবলি করে যে দেখছো কি পরিমাণ অহংকার, হুজুরের মধ্যে কি পরিমাণ অহংকার। আচ্ছা, এই কাপড়টাকে হুজুর পড়ছে, কাপড়টা পড়ছে তো মেম্বার, তো অহংকার হলে মেম্বার হবে, আমার কি দোষ? আমি তো চেয়ে নিই। এরপরে আমি বলছি ভাই, এই যে সমালোচনা করলো, আমার মোটেই লস হয় নাই, আমার লাভ হয়েছে। আমি চিন্তা করলাম লস তো তারই হয়েছে, তো তার আর লস না হোক, যেই ভদ্রলোক দিয়েছেন তাকেও বোঝানোর চেষ্টা করলাম। এরপরে কিন্তু এই যে সাদা কাপড় দেখছেন কিনা, এই সাদা কাপড়ের ইতিহাস প্রেক্ষাপট আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। এই যে উনি যে একটা অপব্যাখ্যা দিলেন, উনি নিজেকে খুব পণ্ডিত মনে করেন, খুব বিশিষ্ট ব্যক্তি, মোটামুটি ধর্ম সম্বন্ধে লেখালেখি করে। আমার একটা অভ্যাস, আমি ওই গ্রাম ভাষাকে সাইদে কথা বলা, এটা আমার পছন্দ না। সাইদে কথা বলার কোন দরকার না, আমার ব্যক্তিগত বিষয় হলে ভিন্ন কথা। ধর্ম দিন এত কম দামি না যে আমার আপনাকে শিখাইতেই হবে। বলেন তো, আমরা মুসলমান না? তো ধর্ম আমার মুখাপেক্ষী না আমি ধর্মের মুখাপেক্ষী? আমি ধর্মের মুখাপেক্ষী, আমি কোরআনের মুখাপেক্ষী, আমি হাদিসের মুখাপেক্ষী। তো উনি অনেক পণ্ডিত, আমি জানি, আমার এত টাকা পড়ে নাই তাকে আমার বুঝাইতে হবে, কারণ তাকে দুইটা বুঝাইতে গেলে অহংকার আর কয়েকটা উল্টা আমার বোঝানোর চেষ্টা করবে। এতে কি হবে? তার কোনো উপকার হবে না, কোনো ক্ষতি হবে না। কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর। নেমে মোল্লা খতরে ইমান, নেবে তবে খতরে যান। অর্ধেক ডাক্তার রোগীর মৃত্যুর দিকে ঠেলে দেয়, অর্ধেক ধর্ম চর্চাকারীরা মানুষকে বেঈমানের দিকে ঠেলে দেয়। আমি তো প্রায় বলে কথা বলি, আদা শিক্ষা নিয়ে যদি অপারেশন করে, আবার কাটতে পারে কিন্তু সেলাই করতে পারে না, তো রোগীর কি অবস্থা হবে? সেলাই করতে পারে কিন্তু কাটতে পারে না, তো অপারেশন করবে কিভাবে? সেলাই করতে পারে, কাটতেও পারে, কিন্তু কোন থেকে কিভাবে কি মাত্রায় কাটতে হবে, কোন রোগীর কাটা লাগবে, কোন রোগীর কাটা যাবে না, প্রেসার বেশি আছে কম আছে কাটা যাবে কিনা, ডায়াবেটিস এর সমস্যা আছে কিনা, এই সবগুলো বিষয়ের জ্ঞান থাকলে তখন সে সিদ্ধান্ত দিতে পারে। এখনকার সময় এগুলা বারবার বলতে মনে চায়, কারণ এই লোকগুলা কিছু মনে করবেন না, এই লোকগুলো বড় অহংকারী হয়। এই লোকগুলা অহংকারী হয়, অল্প বিদ্যা নিয়ে মনে করে আমার মতো পরিপূর্ণতা আছে, অহংকার করে। এই জন্য কথা বললে তার অহংকার বেড়ে যাবে, যার জন্য আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তো এই বলেছে আমি অহংকার হয়ে গেছি, মেয়েরা আমি বসে কোনো থাকবে ভাবতে, আমার কোনো সময় কাপড় না দিলে কি হয়েছে, কাপড় এখানে দাঁড়াই তো ভয়ঙ্কর আছে, সমস্যা মেয়েদের মেম্বার গর্ব করে নবীর সুন্নাহ আদর্শ সৌন্দর্য। নবী আলাইহিস সালাম খেজুর গাছের উপর আগে বসতেন, এটা বাদ দিয়ে সুন্দর করে কাঠের আপনার মেম্বার বানানো হয়েছে। আপনারা যারা মক্কা মদিনায় সফর করেছেন দেখছেন না, রিয়াদুল জান্নাহ যখন নামাজ পড়তে যাবেন তখন দেখবেন ডান দিকে তাকে নবীজের মেহরাব। রিয়াদুল জান্নাহ ঢোকার পরে প্রথম দেখবেন একটা ছোট্ট এরকম মেহরাব, তার আরো কিছু ডাইনে আরেকটা মেহরাব। তো প্রথম যেটা দেখবেন এটাই হবে নবীজির নামাজের দাঁড়ানোর জায়গা ছিল। ভিন্ন ভিন্ন আমাদের তো মেহরাবের মধ্যে মেম্বার, এখানে এটা মেহরাব, এটা মেম্বার, ওখানে ভিন্ন ভিন্ন। উপরে লেখা আছে দেখবেন হাদা মিহরাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদা মানে এই জায়গা, মিহরাবু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিহরাব,
নিচে ক্লাস দেখে আরো করা আছে, সুন্দর করা হয়েছে না? তাইলে এখন ওইখানে যারা নামাজ পড়ে এরা অহংকারী হয়ে গেছে, তাই না? নবীদের যুগে কাঠ ছিল, ওটাতে এখন অহংকার আলাম। এই জন্য আমার ভাই প্রত্যেক দিন চর্চা করা, প্রত্যেক দিন শিখে বই লেখা, টাকা জমাইতেছে এখন বই লিখবে দিন, এখন বই অভাব পড়ে গেছে, ওনার ধর্মের বই লেখা খুব দরকার। আমার মোবাইলে গালেবান আমি ওনার লেখাও পেয়েছি, লম্বা নামাজের কোন ইমাম সাহেব তাদের সহি তরিকা নামাজ হয় না, সব মসজিদে ঘুরে ঘুরে যাচাই বাছাই করে, আমি এক এক মসজিদে জমা পড়ি, নামাজ পড়ি, কোন মসজিদে ইমাম সাহেবের নামাজ পড়া ঠিকঠাক মতো হয় না। এইভাবে সমালোচনা না করে যে ইমামের নামাজ হয় না, তার কাছে গিয়ে বললেই তো হুজুর আপনার নামাজ হচ্ছে না, তো হুজুরের সমস্যা থাকতেই পারে, হুজুর তো আর ফেরেশতা না, কি বলে নবীও না, হুজুর বলিতে পারে না কিরাতে বলবে, রাকাতে বলবে, সুন্নাতে বলবে, হুজুর সমাধান করে নেবে। সমালোচনা করে কি হয় জানেন, নিজেকে বড় বড়ত্ব গীবত করা, এটা অহংকারের একটা আলামত। আরে ওই কি হইছে, উনি ইমাম হইতে পারে কিন্তু আমার জ্ঞান বেশি, উনি হইতে পারে আমার জ্ঞান বেশি, এটা বোঝাবে কিভাবে? বলে জানো জানো ওটা নামাজ দাঁড়ানো ঠিক নেই, কথা ঠিক নেই, কত মানুষ মাজুর থাকে, অসুস্থ থাকে। যাই হোক, এই জন্য বলতেছিলাম অহংকারীকে আল্লাহ পাক কি করে না, পছন্দ করে না। হাদিসে নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ অহংকার কি, আপনি বুঝাই দেন। নবী যে দুইটা পরিচয় দিয়েছে, এই দুইটা যে কোন একটা গুণ যার মধ্যে থাকবে সে অহংকার। নম্বর 1, বাতুল হাক্কি, সত্য বিষয় জানার পরও সে গোপন করে। সত্য বিষয় জানার পরও বলার অবকাশ থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও সে গোপন করে, এই হলো অহংকার। নম্বর 2, মানুষকে তুচ্ছতার সহিত দেখে, মানুষকে তুচ্ছ মনে করে, ওর এই সমস্যা, তার এই সমস্যা, তার হাঁটার সমস্যা, তার টুপিটা ঠিক মতো জায়গা বসে না, বোতামটা ঠিক মতো জায়গা লাগে না, ডাইনে হাঁটলে বামে যায়, বামে হাঁটলে ডাইনে যায়, হেলে দুলে হাঁটে। আমাদের দেশের একজন আলেম আছে, শাইখ আহমদুল্লাহ সাহেব, উনি একদিন বয়ানে বলতেছিলেন, আমি এক জায়গায় ইমামতি করি, হুজুর নিজের মুখের কথা, তো একজন মুসল্লি বলতে, হুজুরের সব কিছু ভালো লাগে কিন্তু হুজুরের হাঁটাটা ভালো লাগে না। হুজুরের সব কিছু ভালো লাগে, হুজুর হাঁটাটা পছন্দ করে না। হুজুর বলছে, ভাই আমি তো বিবাহিত ব্যক্তি, আপনার মেয়েও আমার সাথে বিবাহ দেবেন না, আর আমার বিবাহ করা সম্ভব না, আমার হাঁটা পছন্দ না হলে কিছু করার নেই, হাঁটার সাথে এই মধ্যে কি সম্পর্ক? হুজুরের সব ভালো লাগে, হাঁটাটা ভালো লাগে। হুজুর কিভাবে হাঁটবে? হুজুর দৌড়ে দৌড়ে হাঁটবে, তাহলে কিছু মনে করবে হুজুর আগেই ভালো ছিল, হুজুর তো আস্তে আস্তে হাঁটে, এখন দ্রুত হাঁটে। বাবা ছেলে গাধা নিয়ে রওনা দিচ্ছে, আগের জামানার বাহন চলতেছিল গাধা, এখন দুজনেই গাধার উপর শহরে চলতেছে। লোকজন বলে, দেখো 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 কি পরিমাণ জ্বালা এটা বাপ বেটা, এটা গাধা একজন পালা করবে, একজন করে হাঁটো, গাধাটার কষ্ট কম হোক। মানে বাবা ছেলে শুধু বলছে, আমার কথা তো ঠিক, থাক বেটা তুমি এখন, ছেলে আমার তুমি আগে ওঠো, আমি পরের কথা বলবো। ছেলে উপরে আর বাবা নিচে। কিছু লোক দেখে বলতেছে, এই ছেলেটা কত বড় বেয়াদব, মুরব্বী বাবা হাঁটতেছে আর গাধার উপরে বসা, কি পরিমাণ বেয়াদব। পাঁচটা সিটের মধ্যে মনে করেন ছোট একজন মানুষ বসে আছে, মুরব্বী একজন কষ্ট করে দাঁড়াচ্ছে, বেয়াদব বলবে না স্বাভাবিক। তো বাবা বলতে, হ্যাঁ কথা তো ঠিক, বাবা তুমি নিচে হাঁটু রাখো আর আমি গাধার উপর উঠি। কিছু যাওয়ার পর লোকজন বলতে, দেখো এই যে বাবা কি পরিমাণ পাশা, তার দিল কত কঠোর, এই ছোট বাচ্চারা হাঁটা দিতেছে আর ও কি করতেছে, গাধার উপর চলতেছে। আর কি অপশন আছে ভাই? আর একটা অপশন আছে, গাধাও হাঁটবে, বাপ বেটাও হাঁটবে, তো উপরে থাকা দরকার নেই। দুইজন হচ্ছে বিপদ, একজন হচ্ছে বিপদ, এখন দুইজন হাঁটছে, এই অপশনটা এটা মানে খুব ভালো, মানুষ খুশি হবে, খুশি হবে বলতেছে, না এটা ভাবছিলাম যে গাধা একজন, গাধা তিনজন, গাড়ির তেল খরচ হচ্ছে আর এরাও হাঁটতেছে। মোটরসাইকেল আপনি স্টার্ট দিয়ে গিয়ার দিয়ে আপনি আস্তে আস্তে চালাচ্ছেন, হাঁটতেছে, তোমার গাধা করতে না, তেল খরচ হচ্ছে, হাঁটতেছে। এটা অবস্থা তাই হচ্ছে, বাপ বেটা দুইটা গাধা আর ওই যারা গাধা, আমার 3 গাধা। এখন বাপ বেটা চিন্তা করে কি করা যায়, কিতাবের মধ্যে লেখছে একটা কাজ করা হোক, গাধার এক মাথা তুই ধর আর এক মাথা আমি ধরি। তো বাবা তার সন্তানের সামনের দিকে দিয়েছে আর পিছনের দিকে, এই পন্থা ছাড়া কোনো উপায় নাই, কাঁধে করে নিয়ে চলতেছে। যা এতক্ষণ তো আমরাও সেবা করি, কাঁধারে আমাদের কাঁধে উঠে, এইভাবে তো হবে না। এবার একজন লোক নিরপেক্ষ ভালো মানুষ বলছে, এই কি করতেছেন? সব ঘটনা শুনে আসবে, আমি নিয়ম এই
এই 2 কিলো পর্যন্ত হাঁটছি, কখনো বেয়াদব হইছি, কখনো পাষাণ হইছি, কখনো কাদা হইছি, কখনো জালেম হইছি, কোন পন্থা অবলম্বন? তখন বলছে ভাই চোখ বন্ধ করেন, কান বন্ধ করেন, মানুষের কথা বাদ দেন, আপনি চলতে থাকেন, আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। পিছনে মানুষ কত কিছু বলবে, ও আপনার যায় আসে, আপনার পথ আপনাকে বাড়ি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে চলতে হবে। এই জন্য ইমাম বলেন, হুজুর বলেন, যা বলেন দোষের মধ্যে নাই। আপনি বিচার করার জন্য বসান না। 100 জন মানুষ বসে, যত নিখুঁত মানুষ হোক, তার ভুলের মধ্যে মানুষ নেই। হুজুরের সব ঠিক আছে, হুজুরের কানটা একটু ব্যাখ্যা, কান ব্যাখ্যা এই কেমন অবস্থা? আয় বাবা মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষকে অহংকার, মানুষকে ছোট মনে করা যাবে না। পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ পাক নিখুঁত বানাননি, সব যোগ্যতা কোন মানুষকে আল্লাহ পাক দেন নাই। কিছুটা দুর্বলতা, কিছুটা অযোগ্যতা, কিছুটা যোগ্যতা, সবকিছু দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা। তাহলে অহংকারের পরিচয় আমরা হাদিস থেকে জানলাম, মানুষকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, ওর জ্ঞান কি আমার জ্ঞান বেশি, ওর সম্পদ কি আছে আমার সম্পদ বেশি, ও কি বেশি নামাজ পড়ে, ওই লোকটা খুব ভালো, কেমনে ভালো বলে নামাজ পড়ে, সুন্নাত পড়ে ভালো। আরে নামাজ পড়লে কি হয়েছে, ও মসজিদে যায় দেরিতে, যে কইতেছে দেরিতে না, হেদিকে মসজিদেই যায় না। আজীব অবস্থা। এই যে ছোট মনে করা, ভাই প্রশংসা করে মানুষকে সামনে আগা, এই জন্য মানুষকে ছোট মনে করা অহংকারী। সুন্দর পোশাক পরলে অহংকারী হয় না, এই মেম্বারের উপর ভালো কাপড় দিলে অহংকারী হয় না। হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি যদি কম থাকে, মানে ধর্মীয় চর্চা সঠিক যদি মাত্রায় না থাকে, তখন এটাদের বলবে সে অহংকারী। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সকলকে সহি বুঝ দান করে না। আর অহংকারের একটা দোষ সামনে আল্লাহ বলছে, সবচেয়ে সামনে আল্লাযীনা ইয়াখলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল। এই অহংকারে যারা হয় তাদের আরেকটা দোষ হলো এরা কৃপণ হয়। এরা কি হয়? কৃপণ হয়। ওয়া শুধু তাই না, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, এরা শুধু নিজেরা কৃপণ হয়, মানুষকে কৃপণতা শেখায় কৌশলে। আরে এত দেয়া দরকার আছে, কম দাও, কৃপণতা শেখায়। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুল্লাহু মিন ফাদলি, আর আল্লাহ যা দিয়েছেন যে নিয়ামত, আর এটাকে সে গোপন করে। দেখেন ভাই 20 টাকা দেন, তো সে এমন ভাব ধরে মনে হয় 20 টাকা তার কাছে চাই ভুল করছি, মনে হয় তারে আরো দেওয়া দরকার। গোদাম যদি 3টা টাকা থাকে, একটা করে যাবে, দেখেন আমার অবস্থা আরো খারাপ। অথচ এই লোকটাই বাজে কাজে, অন্যায় কাজে খরচ করে 1 নম্বর, ভিক্ষা চেয়ে হলো খরচ করবে, কিন্তু তার কাছে আছে সামর্থ্য অনুযায়ী দিতে পারে না। হ্যাঁ আমার এই সমস্যা, সেই সমস্যা, নানা অজুহাত সামনে চলে আসে। এই যে অজুহাত যারা দেয়, অজুহাতটা মূল উদ্দেশ্য কি? গোপন করা, সব গোপন করা, মানে আমি দেবো না, আমি দেবো না। হ্যাঁ, ন্যায় সম্মত জায়গা, ভালো জায়গায় শব্দ থাকলে দেওয়া, অন্যায় জায়গায়, খারাপ জায়গায় শব্দ থাকলেও না দেওয়া, শব্দ থাকলেও না দেওয়া, কৌশলে বুঝাই দেওয়া যদি সম্ভব হয়, না হলে যদি না বোঝানো সম্ভব না হয়, খামোশ থাকা। এই জন্য এই যারা অহংকারী হয় তাদের একটা অদভ্যাস দেখবেন, আল্লাহ পাক কোরআনে বলছে প্রত্যেক অহংকারী কৃপণ, কারণ কোরআনের কথা আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুল্লাহু মিন ফাদলি। এখন কৃপণ হইল, অহংকারী হইল, সব গোপন করলো, আল্লাহ পাক কি বলেন ওয়া'আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। এমন অকৃতজ্ঞ বান্দার জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, যা তার জন্য। হাদিসের মধ্যে আসছে একজন লোক দিনদার, ইবাদত করা, খুব ভালো ইবাদত করে, কিন্তু দামে সে কৃপণ। আল্লাহ রাসূল বলেন আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস করিবুম মিনান নার বাঈদুম মিনাল জান্নাহ। হাদিসে আসছে যে কৃপণ হয়, সে যদি দিনদার হয়, সেই ব্যক্তি জান্নাত থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের কাছে। ভাই কথাটা বুঝলেন কিনা? ওয়াসাকিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান আনিন নার। আর যে দিনদার, আল্লাহর কাছে, জান্নাতের কাছাকাছি, মানুষের হৃদয়ে, মানুষের ভিতরে উজাড় করে দেয়, আর জাহান্নামের থেকে দূরে। আরেক হাদিসে আসছে
আস-সাখিয়ুল জাহিলু খায়রুম মিনাল বাখিলিল আবিদ। কৃপণ ইবাদতকারী থেকে দানশীল ইবাদত কম করে এই ব্যক্তি আল্লাহর কাছে অতীব প্রিয়। সুবহানাল্লাহ। এই দানের ওসিলায় এক পর্যায়ে সে আল্লাহ পাক তাকে ইবাদতকারী বানিয়ে দেবেন। হাতেম তাইর নাম আমরা শুনেছি, নবীর যুগ পায় নাই, ওনার ব্যাপারে মুসলিম অমুসলিমের ক্লিয়ার কোনো কথা নাই। অনেক মুফাসসির বলছেন উনি অমুসলিম, অনেক বলছেন না মুসলিম, কিন্তু নবীর যুগ পায় নাই। তার দানের বরকতে আল্লাহ পাক তার ছেলের নাম আদিকে আল্লাহ পাক মুসলিম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদি বিন হাতেম এক লোক তার বাড়িতে গেছে পরীক্ষা করার জন্য, জানি যে হাতেম অনেক দানবী। হাতেমের একটা পছন্দনীয় উট আছে, দামি উট, এটা তার খুব পছন্দ, সবকিছু দিলে ওটা দেয় না। তো তার উদ্দেশ্য হলো যে ওই উটটা আমি খাবো, উটের গোশত খাবো আমি। বাড়িতে গেছে, যাওয়ার পরে খাবার দাবার হয়েছে, বিদায় হবে সকালবেলায়। তখনকার সময় তো সারাইখানা ছিল, মেহমান খানা ছিল, তখন তার হোটেল ছিল না, মানুষ থাকবে কোথায়, খাবে কোথায়। তখন মানুষগুলো তো ভালো ছিল, এখন তো থাকতে দিলে, খাইতে দিলে, দাঁড়ানোর জায়গা দিলে বসার সুযোগ নাই, বসার জায়গা দিলে সহজ সুযোগ নাই, সহজ জায়গা দিলে আলমারি থেকে সর্বাবলম্বন নিয়ে যাওয়ার সুযোগ নেই। এই জন্য মানুষ অপরিচিত মানুষ থাকার জায়গা দিতে চায় না। সকালবেলা যখন যাবে, হাতেম তাই কাছে বলতেছে, একটা আফসোস ছিল আমার, একটা আগ্রহ ছিল, এটা যদি পূর্ণ হতো, আমি সে আশা নিয়ে আসছিলাম, এটা মনে হয় পূর্ণ হবে না। বলে কি আশা বলো? হাতেম তাই কানে এই কথা শুনে গেছে, বলে আপনার একটা লাল উট, দামি উট, আপনার পছন্দের একটা উট আছে, আমি চাইছিলাম ওই উটটা, ওই উটের গোশত আমি খাবো, এটা আমার। হাতেম তাই বলে, আরে বেকুফ, গতকাল রাতে তুমি আসছো আমার বাসায়, আমার অনেক উট বাহিরে মাঠে ময়দানে ঝড় হাওয়ার বৃষ্টি বর্ষার কারণে, ঝড়ের কারণে ওই উটগুলো আমি আনতে পারি নাই। আমি তোমার সামনে কিভাবে মেহমানদারি করাবো? আমার ঘরে ওই একটা প্রিয় উট ছিল, আমার ওই প্রিয় উট জবাই করে তোমার সামনে গোশত আমি হাজির করছি। কি বুঝলি? সে চিন্তা করেছে আমি এটা খাবো, আর হাতেম তাই চিন্তা করছে আমার মেহমান, আমার প্রিয় বিষয় না, আমার মেহমান আমার কাছে বড় প্রিয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাদিসের মধ্যে আসছে, মেহমান ছাড়া কখনোই খেতেন না। একদিন তিনি খেতে বসলেন, দেখা গেল একজন লোক আসলো, সে খাওয়া শুরু করবে, আল্লাহর নাম নেয় না, বিধর্মী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো মেহমান ছাড়া খাই না, তবে এই মেহমান তো বিধর্মী, অমুসলিম, কাফের, যাও 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 অন্য জায়গা দেখো, আমি একটু পরে খানা খাবো। একটা কৌশলে তাকে বাদ দিয়েছে, তাকে বের করে দিয়েছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইব্রাহিম, তাকে বাদ দিলা কেন, বের করে দিলা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এই ডাক শুনে বলতেছে, আল্লাহ আপনার প্রতি ঈমান রাখে না, ভালোবাসে না, মুসলিম না, অমুসলিম, তাকে আমি কেন খাওয়াবো? আমি চাই আমার খাবারে শুধু মুসলিমরাই খাবে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, আমি তোমাকেও যেমন ভালোবাসি, তাকেও আমি কিন্তু ভালোবাসি। সে অমুসলিম, এজন্য আমি তাকে কোনোদিন অনাহারে রাখি নাই, আমি কিন্তু তাকে খাওয়াচ্ছি। ও ইব্রাহিম, আমি যদি তাকে খাওয়াইতে পারি, পড়াইতে পারি, লালন পালন করতে পারি, তুমি একবার খাওয়াবা, তোমার কিসে এত বাধা আসলো? একজন অমুসলিমের জন্য আল্লাহ পাক ইব্রাহিমকে একটা ধমক দিলেন, দৌড় দিয়ে চলে গেছো, ভাই এদিকে আসো, তোমার মাফ চাই, তোমার কাছে মাফ চাই, আসো, তুমি না খাইলে আমার সব শেষ হয়ে যাবে। দৌড়ে তার মাফ চেয়ে তার নিয়ে আসছে, ভাই তুমি আগে খাও, তুমি খাওয়ার পরে থাকলে আমি খাবো। আল্লাহ পাক কি শিখালেন? অদান্যতা শিখালেন, কিভাবে দান করতে হয় শিখালেন। এজন্য হাদিসে নবী এমনি বলেন নাই, দানশীল শত্রু যদি হয় তাকে পছন্দ করে, আর কৃপণ বন্ধু যদি হয় অপছন্দ করে। তো দোস্ত লিখেছে, পকেট থেকে কাগজও বের হয়ে টাকা তো দূরের কথা। এজন্য কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমি পড়ছি, কারিমাল মুদাস, ওয়াকিলার সেবাহা ওয়াকিলার ওয়াল জাহিদে বাহরবার বেহেশতি নবাশাত বাহুকে খবর। বখিল কৃপণ, ও যদি ইবাদত করতে করতে জমিনেও ইবাদত ভরে গেছে, সাগরেও ইবাদত ভরে গেছে, জলস্থলে সব জায়গায় ইবাদত ভরে গেছে, তারপরও সে জান্নাতের ঘ্রাণ পাবে না যদি সে কৃপণ হয়। নাউযুবিল্লাহ। হাদিসের ভাষ্য,
ইলা বুয়াদ জাহিদে বাহাবার বেহেশতি নওয়াশাত বাহুতে খবর, বেহেশতের খবর পাবে না। এজন্য ইরবন এটা খুব দোষ। কিছু মানুষ আছে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। মানুষ মনে করে হায় রে, আমাকে হাজার হাজার টাকা দান করে, আমার তো হাজার হাজার টাকা দেওয়ার ক্ষমতা নাই, আমার যদি আল্লাহ পাক দিত আমি দান করতাম। যে ব্যক্তি এই মনের মধ্যে বাসনা কামনা, তার পকেটে কিন্তু 10 টাকা 20 টাকা দেওয়ার সামর্থ্য আছে, যে ওটাও দেয় না। এরপর আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাকিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ পাক কিছুদিন পরে তাকে দান করলেন, তাকে সম্পদ দিলেন, এরপর দেখা গেল সে কৃপণ হয়ে গেল। এজন্য আল্লাহ দিলে দিব এটা না, যা আছে এর মধ্যে সামর্থ্য অনুযায়ী আমি দিব। যে চিন্তা করে কালকে দিব, পরশু দিব, আগামী মাসে, পরের মাসে আল্লাহ দিলে দেওয়ার সুযোগ পায় না। এই জন্য সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাদের সম্পদ তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল না বানায়। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি কালকে দেব, পরশু দেব, ধন সম্পদ হইলে দেব, এবার ব্যবসায় লাভ হইলে দেব, এবার পদোন্নতি চাকরিতে পদটা বাড়লে আমি দিব, বেতন বাড়বে দিব, এই চিন্তা করা দরকার নাই। কারণ এমন হতে পারে পদোন্নতি হওয়ার আগে আমার কবরের মধ্যে যাত্রা হয়ে গেছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হঠাৎ করে তার সামনে মৃত্যু আসছে। সূরা মুনাফিকুন শেষের দিকে আল্লাহ পাক বলেন ويقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ আমি তো নিয়ত করেছিলাম কিছু দান করব, আমার একটু হায়াত দিন, আমি দান করে যাই। কারণ মৃত্যুর পরে আমার সম্পদ থেকে যদি দান করা হবে, এটা আমার নামে যাবে না, ওটা আমার ওয়ারিসদের নামে যাবে। মৃত্যুর পরে, মৃত্যুর সাথে সাথে এই সম্পদের মালিক অটোমেটিক ওয়ারিসটা হয়ে যায়। আর ওয়ারিসটা সবও দিয়ে দেয়, মালিক কিন্তু এখন ওয়ারিস না, এই সবের ভাগে ওয়ারিস না। হ্যাঁ, কিছু ইও পাবে, কিন্তু উনি নিজ হাতে থেকে যা পাইতো। এই জন্য হাদিসে এটাও আসছে তোমার জীবদ্দশায় 1 টাকা যদি তুমি দাও, তোমার মৃত্যুর পরে তোমার সব সম্পদ তোমার ওয়ারিসরা যদি দিয়ে দেয়, তারপর তোমার হাতে 1 টাকা দাও, যে সব সম্পদ ওয়ারিসরা দিল সেই সব তুমি পাইবা না। লা সাদাকাতু ওয়াহিদা ফি হায়াতিকা খায়রু। তোমার জীবদ্দশায় একটা সদকা তোমার সমস্ত সম্পদ থেকে দামি, যে সমস্ত সম্পদ তোমার ওয়ারিসরা সব দান করছে, ঠিক আছে? এটাও বলে লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদাকা ওয়া কুনতু মিনাস সালিহিন। আমি নেককার হয়ে যেতাম, আমি নাসিব হয়ে যেতাম। এজন্য এই আয়াতের শিক্ষা ভাই আমরা দান করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, দান করাটাও মানে তোমার নেশায় পরিণত করতে হবে। আমাকে মানুষ বিরক্ত বানিয়ে ফেলতে পারে, কিন্তু আমি বিরক্ত না, আমার চেষ্টা করব। 5 পারি না 2 দেব, 2 পারি না 1 দেব, পারলাম না 70 কথা। এজন্য সূরা দোহার মধ্যে আল্লাহ পাক বলেছে ওয়া মাসাইলা ফালা তানফা। ভিক্ষুককে ধমক দিও না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমের প্রতি কঠোর হইও না, অভাবীর প্রতি কঠোর হইও না। মিষ্টি কথা বলে সে খুশি, 2 টাকা দিতে না পারলো, তার কথা শুনে তার মনটা ভাই, লোকটা দিতে পারলে কিন্তু মনটা ভালো, সমানটা ভালো। আর যদি সাধ্য থাকে তখন দেওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এটা তাহলে এই অহংকারীদের দোষ কি? এরা কি গুণতা করে? মুসলিম শরীফের হাদিস, মা মিন ইয়াউমিন, প্রত্যেকটা দিন আসমানের কিনারায় 2 জন ফেরেশতা দাঁড়ায় যায়। প্রত্যেকদিন আসমানের কিনারায় 2 জন ফেরেশতা দাঁড়ায়। মুসলিম শরীফের হাদিস। একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান তারাফা। একজন বলে আল্লাহ আজকের দিনে যারা যে পরিমাণ দান করবে তার থেকে শত শত গুণ এর বিনিময়ে আপনি দুনিয়াতে আখিরাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতি মুনফিকান তারাফা, না মুনফিকান খলাফা, ওয়া আতি মুমসিকান তারাফা। আল্লাহ আজকের দিনে যারা দেবে না, সাধ্য আছে, সামর্থ্য আছে, দিল না, অল্প দিল না, আল্লাহ তার রিজিকের বরকত, তার সম্পদের বরকত উঠায় নেন। দুনিয়াতেও বরকত থাকবে না, আখিরাতেও বরকত থাকবে না, মনের মধ্যে অশান্তি থাকবে, কষ্ট থাকবে। এই জন্য দেখবেন
আল্লাহ রাসূল বলছেন আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল সুফলা, উপরের হাত ভালো নিচের হাত থেকে। মানুষ নিজে খেয়ে যে পরিমাণ তৃপ্তি পায়, দিয়ে তার থেকে বেশি তৃপ্তি পায় এমন মানুষ আছে। অন্যকে দিলে বেশি ভালো লাগে তার, এমন মানুষ আছে না? বহুত আছে। রামপুরের একজন বড় মসজিদের খতিব, উনি বয়ান একদিন বলতেছিলেন, এক ভদ্রলোক তার কাছে আসছে, হুজুর আমার অনেক সম্পদ, কিন্তু আমার ছেলে মেয়ে পরিবারের থেকে আমি শান্তি পাই না। অনেক ভোগ করার কিছু আছে, ভোগের অনেক কিছু আছে, শান্তি নাই। হুজুর বলছেন, ভাই ভোগে শান্তি নাই, ত্যাগে শান্তি। খাওয়াই শান্তি নাই, দেওয়াই শান্তি। কিভাবে? উনি একটা গরিব পরিবারের পরিচয় দিলেন, যার অন্য জায়গা যান, ঈদের আগে ঈদের যত সরঞ্জামাদি, খাবার দাবার, পোশাক আদি, জুতা আপনাদের সামর্থ্য আছে আপনি দিবেন। উনি গেছেন সেখানে, গরিব মানুষ, অসহায় মানুষ, পরিবার, সন্তান আছে, স্বামী স্ত্রী আছে, তো সবাইকে ঈদের পোশাক ব্যবস্থা আগেতে বলে নেয়, সব হিসাব করছে, কিছু টাকাও দেবে নিয়ত করছে, ঈদের আগের দিন খাবার পাঠিয়ে দিচ্ছে, সিপাহী টিভি থেকে পাঠিয়ে দিচ্ছে। ঈদের আগের দিন রাত্রে উনি পোশাকগুলো পাঠিয়ে দিচ্ছে। তো যে নিয়ে আসতে বলে, যিনি পাঠাচ্ছেন তিনি কোথায়? ছোট ছোট বাচ্চারা পোশাক পাইছে, জুতা পাইছে, স্বামী স্ত্রী স্যান্ডেল কাপড় চোপড় সব পাইছে, কি পরিমাণ খুশি। বছরের পর বছর চলে যায়, একটা নতুন কাপড় গায়ে দিতে পারে না। আর ঈদ উপলক্ষে পরিবারের সবার গায়ে নতুন পোশাক, সবার পায়ে নতুন জুতা, ঘরের মধ্যে খাবারে ভরপুর। বলে বলি কালকে আসবে, ঈদের দিন আসবে। ওই ভদ্রলোক ঈদের দিন গেছে। ঈদের দিন যাওয়ার পরে ঘরের মধ্যে তারা তাদের সামর্থ্য অনুযায়ী সম্মানজনক জায়গায় বসাইছে। স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, বাচ্চারা তার একবার হাত ধরে চুমা খায়, একবার পা ধরে চুমা খায়, একবার মাথায় আদর করে, মানে কি যেন হারানো সম্পদ পাইছে। ওই ভদ্রলোক এই চিত্র দেখে চোখের পানি আসছে, ধরে রাখতে পারে। এই পরিমাণ আপ্যায়ন, এই পরিমাণ আদর, এই পরিমাণ ভক্তি শ্রদ্ধা। হুজুর কাছে আসছে, হুজুর আমার এই 40-50 বছর বয়সে আমি এতদিন বুঝি না, আজকে একটা জিনিস বুঝছি, আমি আসলে ভোগে শান্তি নাই, ত্যাগে শান্তি। এর থেকে বড় দামি দামি কাপড়, দামি দামি পোশাক আমার সন্তানদেরকে আমি দিছি, কিন্তু কোনোদিন তারা আমার এই কৃতজ্ঞতা প্রকাশ করে না। সন্তান কি মনে করে, এটা আমার হক, আমার বাবা আমাকে দেবে, এটা আমার কি হক? আমার সন্তানদের প্রায় হাজার হাজার 5-10 হাজার টাকা দামের জুতা, গায়ে হাজার হাজার টাকা দামের পোশাক, অথচ ওদের গায়ের পোশাক কয়েকশো টাকার। অল্প কিছু দিয়ে তারা আমার এই পরিমাণ যত্ন করেছে, আমার দিনটা কেড়ে নিয়েছে। মাত্র কয়েক হাজার টাকা খরচ করে তারা আমার মনটা উজাড় করে নিয়েছে। হুজুর সত্য কথা বলতে আমার পরিবারে লাখ লাখ টাকা খরচ করে আমি এত শান্তি কোনোদিন আমি পাই না। কৃতজ্ঞতা বলতে এই জন্য হুজুর বলছেন দেওয়াই শান্তি। উনি বলছেন, হুজুর আপনি যে বয়ান করেন দেওয়াই শান্তি, ভোগে শান্তি না, এটা আমার বুঝে আসলো না। হুজুর বোঝানোর জন্য এই ঘটনা ঘটাইলেন। উনি এসে বললেন, হুজুর আমি প্রত্যেক বছরে আমার সন্তানদেরকে কোনো কিছু দিয়ে আর ওই স্বাদ পাই নাই, আজকে অল্প কিছু টাকা দিয়ে আমার চোখের পানি ধরে রাখতে পারি। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় দেওয়ার কথা বলছেন, দেওয়ার কথা বলছেন। কোরআন এবং হাদিসে কৃপণতার স্বভাব হলো দুই শ্রেণীর, এক হলো মুনাফিক আর এক হলো ইহুদি। কোরআনের মধ্যে আসছে মুনাফিকরা কৃপণ হয়, ইহুদিরা কৃপণ হয়। মুসলিম কখনো কি হতে পারে না, কৃপণ হতে পারে না। ছাত্র হলো দানশীল হইতে হবে। ছাত্র মনে করে আমাকে আমার বাবা টিফিনের টাকাতে কয় টাকায় দেয়, আমার 20 টাকাতে 2 টাকা দিয়ে দিয়ে এখন থেকে অভ্যাস হবে। অনেক সময় ঢোকা করি, চিন্তা করি উনি আমার মালিক, উনি দান করুক, আমি ড্রাইভার, আমি দান করবো কেন? গরিব মানুষ আসছে কেন? গাড়ির মালিক তিনি টাকা দিলে, আমি গরিব, তিনি আমার মালিক। যদি গাড়ির মালিক যদি 100 টাকা দিতে পারে, আমাদের 10 টাকা হলেও দিতে পারি। কিন্তু চিন্তা করি না, দেবো না, উনি দেবে। এই যে একটা মন মানসিকতা, বড় দেবে। সন্তান চিন্তা করে বাবা দেবে, বাবা চিন্তা করে দাদা দেবে, ছোট ভাই চিন্তা করে বড় ভাই দেবে, বোন চিন্তা করে ভাই দেবে, ভাইকে চিন্তা করে মামা দেবে, ভাতিজা চিন্তা করে চাচা দিবে। এই যে একটা ধারাবাহিকতা, এটা মানুষের এই অন্তরাত্মাকে কৃপণ বানিয়ে দেয়। তাদের হাতে দেয় ছোট, আমি ছোট, আমি আমার টাকা দিয়ে যেমন আমার বিস্কুট কেনার অধিকার আছে, দান করার অধিকার আছে। এটা চর্চা, ধর্ম চর্চা, অনুশীলন, এটা থাকতে হবে। যেমন আমাদের বাচ্চাদেরকে আমি কি শিখাই? নামাজ শিখাই, রোজা শিখাই, জিকির শিখাই, হ্যাঁ কত কিছু শিখাই না? এগুলো কেন শিখাই? ইবাদত। দান করাটাও কি ইবাদত? উত্তম ইবাদত। এটাও শিখে দাও, তুমি দাও, তুমি দাও। সবসময় আমার পকেট থেকে তার হাতে দিয়ে দেবো না, বলো তোমার পকেটে আসে না, ওই যে ইনবক্সিস পাইছো তোমার টাকা, ওখান থেকে তুমি কিছু দিয়ে দাও। শিখলো,
এই শিক্ষা ধারাবাহিকতা রক্ষা করতে পারলে, যিনি শিখাইলেন, পরবর্তীতে যত জেনারেশন আসবে সবার সব শিখানোর কারণে এনার আমল নামে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষাশীল হওয়ার তৌফিক দান করেন। কৃপণতা থেকে আমাদের হিফাজত করেন। কৃপণ জান্নাতে যেতে পারবে না। কৃপণকে জাহান্নামে ধুলাই করে, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে তাকে জান্নাতে পাঠানো হবে। কৃপণ হওয়া অবস্থায় জান্নাতে যেতে পারবে না। ওয়াল্লাযীনা 37 নম্বর আয়াত পড়লাম, যাক আজকে একটি আয়াতে আমরা শেষ করলাম। তো এই আয়াতের শিক্ষা হলো, যারা অহংকারী হয় আল্লাহ তাদেরকে পছন্দ করে না, যারা কৃপণ হয় তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে না, এবং শুধু কৃপণতা না, অন্যকেও কৃপণতার নির্দেশ দেয়, আল্লাহ পাক এটাও পছন্দ করে না। তার কাছে যে সম্পদ আছে, যে নিয়ামত আছে, গোপন রাখে, প্রকাশ করে না, এমন ভাব ধরে তার কাছে কিছুই নাই। এই ধরনের আচরণ আল্লাহ পাক পছন্দ করেন, এবং আল্লাহ পাক পরিশেষে বলেছেন, আমি আল্লাহ এমন অকৃতজ্ঞ বান্দার জন্য রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন।